আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক বড় একটা টপিক, এটা পুরোটা নিয়ে আলোচনা হবে না, জাস্ট একটা আংশিক ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে শুরু করতে পারি। এই যেমন নাইদার নর, তারপর আইদার অর, তারপর নট বাট, নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে। অর্থাৎ যে সেন্টেন্সটাতে এগুলো ইউজ হবে তখন এটার আগে একটা সাবজেক্ট থাকবে, পরে আরেকটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে। তাহলে এখন কোনটাকে সাবজেক্ট ধরবো আর কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো সেটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে। তো আমরা কীভাবে ইজিলি মনে রাখতে পারি, যেমন পার্ট আছে কয়টা, নাইদার একটা পার্ট, নর আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে কয়টা, দুইটা। তাহলে পার্ট যেহেতু আছে দুইটা, তার মানে সাবজেক্ট হবে 2 নম্বরটা। পার্ট যদি থাকতো একটা তাহলে সাবজেক্ট হতো 1 নম্বরটা। আমি আবার বলি, পার্ট আছে দুইটা তার মানে সাবজেক্ট হবে 2 নম্বরটা, আর পার্ট যদি থাকতো একটা তাহলে সাবজেক্ট হতো 1 নম্বরটা। এখানে পার্ট আছে কয়টা, নাইদার একটা পার্ট, নর আরেকটা পার্ট। তাহলে এই যে চারটা, এই চারটার ক্ষেত্রে কোনটা সাবজেক্ট হবে, 2 নম্বরে যেটা থাকবে এইটাই হবে আমাদের সাবজেক্ট, এবং এই অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। আমরা প্র্যাকটিসে গেলে ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার হবে। যেমন এখানে আছে এই যে আইদার দে অর আই, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, রং। এখানে মানে আই অনুযায়ী চিন্তা করলে আমাদের কিন্তু এম বসবে, আবার যদি দে অনুযায়ী চিন্তা করি এখানে কিন্তু দেও আছে আবার এমও আছে। এখন কোনটা অনুযায়ী ভার বসাবো সেটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে। তাইলে এখানে পার্ট আছে কয়টা, দেখো এই আইদার হচ্ছে একটা পার্ট, ওর হচ্ছে আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে কয়টা, দুইটা। তাহলে সাবজেক্ট হবে কয় নম্বরটা, 2 নম্বরটা। এখন 2 নম্বরে কোনটা আছে, দে হচ্ছে প্রথমে, আর আইটা হচ্ছে কত নম্বরে, 2 নম্বরে। তাহলে 2 নম্বর, যেহেতু পার্ট আছে দুইটা, তাহলে 2 নম্বরটা হবে সাবজেক্ট, তাহলে আই হবে আমাদের সাবজেক্ট। তাহলে বোঝা গেল যেহেতু আই হচ্ছে সাবজেক্ট, তার মানে আই অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে আইয়ের সাথে এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়, আইয়ের সাথে কিন্তু এম হয়। তাহলে আমরা কি শিখলাম, যেহেতু পার্ট আছে দুইটা, আইদের একটা পার্ট ওর আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে দুইটা, তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 2 নাম্বারটা। একইভাবে এইটা আমরা সলভ করতে পারি। যেমন নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ান্ট নাকি ওয়ান্টস হবে টু ইউজ দিস বুক অ্যাগেইন, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে, যদি আমরা চিন্তা করি যে দ্য টিচার, টিচার অনুযায়ী যদি ভার্ব বসাই তাহলে কিন্তু ওয়ান্টস হবে, আবার যদি স্টুডেন্টস অনুযায়ী ভার্ব বসাই তখন কিন্তু আবার ওয়ান্ট হবে। তাহলে ব্যাপারটা একটু আমার কনফিউজিং, তাহলে টিচার অনুযায়ী ভার্ব বসাবো নাকি স্টুডেন্টস অনুযায়ী ভার্ব বসাবো। তাহলে কীভাবে বুঝবো, এই যে নাইদার একটা পার্ট আছে, নর আরেকটা পার্ট আছে, তাহলে পার্ট কয়টা, দুইটা। তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 2 নম্বরটা। 2 নম্বরে কোনটা আছে, টিচার নাকি স্টুডেন্টস, 2 নম্বরে আছে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টসটা হচ্ছে মূল শব্দ বা এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এটাই অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে স্টুডেন্টের সাথে মানে স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল, তার মানে ভার্বটাও কী হবে, প্লুরাল হবে। তাহলে ওয়ান্ট নাকি ওয়ান্টস হবে, ওয়ান্ট হবে আমাদের সঠিক আনসার। তার মানে কী শিখলাম, যেহেতু পার্ট আছে দুইটা তার মানে সাবজেক্ট হবে 2 নম্বরটা। তাহলে 2 নম্বরে কী আছে, স্টুডেন্টস আছে, তার মানে এটা প্লুরাল, যেহেতু এটা প্লুরাল তার মানে ভার্বটাও প্লুরাল, মানে ভার্বটাও প্লুরাল হবে, মানে এইটা অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ 2 নম্বরটা অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা, নাইদার সুফিয়া, এই এসটা বড় হাতের হবে, নাইদার সুফিয়া নর আই, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, কেপাবল অফ সলভিং দিস প্রবলেম, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে এখন কথা হইতেছে এই যে আই আছে এখানে সুফিয়া আছে, তাহলে কোনটা অনুযায়ী ভার্ব বসাবো, যদি আই অনুযায়ী চিন্তা করি তাহলে এম হবে, আর যদি সুফিয়া অনুযায়ী চিন্তা করি তাহলে ইজ হবে। তাহলে কোনটা হবে আমাদের সঠিক আনসার, কীভাবে বুঝবো, এই যে যেমন নাইদার একটা পার্ট, নর আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে কয়টা, দুইটা। তাহলে যেহেতু দুইটা আছে তার মানে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 2 নাম্বারটা। তাহলে 2 নম্বরে কোনটা আছে, সুফিয়া নাকি আই, 2 নম্বরে আছে কিন্তু আই, তাহলে আই অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। তাহলে আই এর সাথে কোনটা হয়, আই এর সাথে এম হয়, তাহলে এম হবে আমাদের সঠিক আনসার। একইভাবে আইদার হি অর হিজ ফ্রেন্ড হ্যাভ নাকি হ্যাজ হবে ডান দ্য ওয়ার্ক। এখন কথা হইতেছে হিজ ফ্রেন্ডস হওয়ার কথা, এখানে যদি আমরা হিজ ফ্রেন্ডস চিন্তা করি তাহলে কিন্তু ভার্বটা কি হবে, প্লুরাল হবে, হ্যাভ হবে। আবার যদি হি অনুযায়ী ভার্বটা চিন্তা করি তাহলে কিন্তু হ্যাজ হবে। তাহলে কোনটা দিব, হিজ ফ্রেন্ডস দিব মানে মূল শব্দ ধরবো নাকি এটার সাবজেক্ট ধরবো নাকি হিটারের সাবজেক্ট ধরবো। তাহলে এখানে দেখতে হবে পার্ট আছে কয়টা, আইদার একটা পার্ট ওর আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে কয়টা, দুইটা। তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 2 নম্বরটা। তাহলে 2 নম্বরে কোনটা আছে, হি হচ্ছে প্রথমে, আর ওইটা হচ্ছে কি হিজ ফ্রেন্ডস, যেটা ওইটা আছে সেকেন্ডে। তার মানে 2 নম্বরে কোনটা আছে, হিজ ফ্রেন্ডস। তাহলে 2 নম্বরটা অনুযায়ী কী করতে হবে, আমাদেরকে ভার্ব বসাতে হবে, মানে হিজ ফ্রেন্ডস অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে হিজ ফ্রেন্ডস এটা কিন্তু প্লুরাল, তার মানে যেহেতু প্লুরাল তার মানে ভার্বটাও কী হবে, প্লুরাল হবে, তার মানে প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভ হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আমরা আইদারের সাথে ওর হয় আর নাইদারের সাথে নর হয়।
এখানে এই যেমন নাইদারের সাথে অর দিছে, তাহলে এটা হবে না, কারণ নাইদারের সাথে নর হয়, নাইদারের সাথে অর হয় না। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা সঠিক হবে আমাদের আনসার। এখন দেখতে হবে এই যেমন আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাজ পুলড দ্য ওয়াল ডাউন। আচ্ছা, এখন দেখতে হবে পার্ট আছে কয়টা, আইদার একটা পার্ট ওর আরেকটা পার্ট, আইদার একটা পার্ট ওর আরেকটা পার্ট, তাহলে পার্ট আছে দুইটা, তার মানে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 2 নম্বরটা। তার মানে প্রথমে কি আছে ওইটা আমাদেরকে চিন্তা না করলেই চলবে, কিন্তু দ্বিতীয়টা আমাদের মূল ফোকাস দিতে হবে। তাহলে দ্বিতীয়টা কোনটা আছে, ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল আছে, যেহেতু প্লুরাল আছে মানে 2 নম্বরটা হবে সাবজেক্ট, তাহলে 2 নম্বরে কি আছে, হিজ ফ্রেন্ডস আছে, মানে প্লুরাল আছে, তার মানে ভার্বটা কি হতে হবে, প্লুরাল হতে হবে। তাহলে এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এইটা হবে না, কারণ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না। এই ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, এখানে হ্যাভ, হ্যাভ হচ্ছে প্লুরাল, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে পার্ট আছে যেগুলোতে দুইটা, ওগুলোতে সাবজেক্ট হয় কয় নাম্বারটা, 2 নাম্বারটা। এখন এই যে এগুলা অনেকগুলা, as well as, in addition to, with, together with, among with, along with, in collaboration with, তারপর in conjunction with, accompanied by, and, not বা no, এই যে এগুলো আছে এগুলোর ক্ষেত্রেও কি হয়, সাবজেক্ট দুইটা হয়, অর্থাৎ আগে একটা থাকবে পরে আরেকটা থাকবে। এখন আমাদের মধ্যে আবার কনফিউশনটা আসতে পারে যে কোনটা সাবজেক্ট ধরবো এবং কোন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাবো, সেটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে। তাইলে আমরা আগে কি শিখছি যে পার্ট যত সাবজেক্ট তত, এভাবে বলতে পারি, পার্ট যত সাবজেক্ট তত। পার্ট আসছিল আগেরগুলোতে কয়টা, দুইটা, তাহলে সাবজেক্ট হয়েছিল 2 নম্বরটা, পার্ট আছে দুইটা, সাবজেক্ট হয়েছে 2 নম্বরটা। এখানে কি পার্ট দুইটা আছে, এজ ওয়েলের সাথে কি আর কোনো পার্ট আছে, এখানে কিন্তু আর কোনো অংশ নাই, মানে এটা কিন্তু একটাই অংশ, এর সাথে কোনো রিলেটেড কোনো অংশ নাই। তার মানে পার্ট আছে কয়টা, এগুলাতে সবগুলাতে কিন্তু পার্ট আছে একটা, তার মানে পার্ট যেহেতু আছে একটা, তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা। তাহলে আমি তোমাদেরকে আবার বলি যে পার্ট আছে যত, সাবজেক্ট হবে তত নাম্বারটা। যেমন পার্ট যদি থাকে দুইটা তাহলে সাবজেক্ট হবে 2 নাম্বারটা, পার্ট যদি থাকে একটা তাহলে সাবজেক্ট হবে 1 নাম্বারটা। এইগুলাতে পার্ট আছে কয়টা, একটা, এখানে কিন্তু এই যে ডট দিয়ে আর কোনো অংশ অ্যাড করা নাই, তার মানে পার্ট আর দুইটা নাই, তার মানে পার্ট কয়টা আছে, একটা আছে। যেহেতু পার্ট আছে একটা, তার মানে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা। আমরা প্র্যাকটিসে গেলে ব্যাপারটা আরও আমাদের ক্লিয়ার হবে। যেমন দ্য ইয়ং এন্টারপ্রেনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স প্রাইস, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তাইলে এখন দেখো এই যে ডিজার্ভ হবে নাকি ডিজার্ভস হবে, এখন আমরা যদি এন্টারপ্রেনিয়র যে যদি কাউন্ট করি তাহলে একরকম ভার্ব আসবে, আর টিম মেম্বার্স কিন্তু প্লুরাল, তার মানে দুইটা সাবজেক্ট আছে, এন্টারপ্রেনিয়র, টিম মেম্বার্স। তাহলে এখন কোনটা অনুযায়ী ভার্ব বসাবো, কীভাবে বুঝবো, এখানে পার্ট আছে কয়টা, এই যে এজ ওয়েল এজ আছে, এজ ওয়েল এজ এর ক্ষেত্রে সাবজেক্ট হয় কয়টা, দুইটা, আগে একটা থাকে পরে একটা থাকে। এখন কোনটারে মানে মূল সাবজেক্ট ধরবো, তাহলে কীভাবে বুঝবো, এখানে কি এজ ওয়েল এজ এর সাথে কি আর কোনো পার্ট আছে, এজ ওয়েল এজ এর সাথে কিন্তু আর কোনো পার্ট নাই। যেমন আইদারের সাথে কিন্তু অর রিলেটেড আছে, না আইদারের সাথে নট রিলেটেড আছে, কিন্তু এজ ওয়েল এজ এর সাথে কিন্তু আর কোনো কানেকশন নাই, আর কোনো অংশ নাই, তার মানে পার্ট আছে কয়টা, একটা, তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা। 1 নাম্বারে কি আছে, এন্টারপ্রেনিয়র আছে, এটা কিন্তু 2 নম্বর, এটা হবে না, টিম মেম্বার্সটা হবে না, সাবজেক্ট হবে 1 নাম্বারটা। 1 নাম্বারে কি আছে, এন্টারপ্রেনিয়র, তার মানে এন্টারপ্রেনিয়র অনুযায়ী কি বসবে, ভার্বটা বসবে। তাহলে এন্টারপ্রেনিয়র সিঙ্গুলার নাকি প্লুরাল, এন্টারপ্রেনিয়র কিন্তু সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ডিজার্ভ হচ্ছে সিঙ্গুলার। যদি মেম্বার্স চিন্তা করতাম তাহলে কিন্তু ডিজার্ভ আসতো, তাহলে মেম্বার্স চিন্তা করা যাবে না, যেহেতু এজ ওয়েল এজ এর ক্ষেত্রে কি হয়, পার্ট আছে একটা, তাহলে সাবজেক্ট হবে 1 নাম্বারটা। 1 নাম্বার কোনটা, প্রথমে যেটা আছে এটাই তো 1 নাম্বার, তাহলে প্রথমে কি আছে, এন্টারপ্রেনিয়র, তাহলে এন্টারপ্রেনিয়র অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে ভার্ব বসাতে হবে। তারপর মিস্টার মান্নান অ্যালং উইথ হিজ 4 চিলড্রেন দ্য আইল্যান্ড, তাহলে এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এই যে এখন হ্যাজ ভিজিটেড বলবো নাকি ভিজিট বলবো নাকি হ্যাভ ভিজিটেড বলবো। আচ্ছা, এই যে অ্যালং উইথ, আমরা একটু আগে পরে আসছিলাম অ্যালং উইথের ব্যাপার স্যাপার, এই যে এখানে অ্যালং উইথ আছে, এই যে অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথের ক্ষেত্রে কি হয়, যেহেতু পার্ট আছে একটা, তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা। তাইলে এই যে মিস্টার মান্নান অ্যালং উইথ হিজ 4 চিলড্রেন দ্য আইল্যান্ড, তাহলে এখানে সাবজেক্ট কী আছে দেখো তো, এই যে অ্যালং উইথের আগে দেখো মিস্টার মান্নান আছে, মান্নান কিন্তু একজন ব্যক্তির নাম, এটা এমটা ক্যাপিটাল হবে। তারপর এই যে 4 চিলড্রেন কিন্তু চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তার মানে এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। তার মানে এখন কি করতে হবে আমাদেরকে, এখন সিঙ্গুলার ভার্ব দিব নাকি প্লুরাল ভার্ব দিব, কারণ এখানে একটা আছে সিঙ্গুলার একটা আছে প্লুরাল। তাহলে যেহেতু দুইটা সাবজেক্ট আছে, কিন্তু এই যে অ্যালং উইথের ক্ষেত্রে পার্ট আছে কয়টা, পার্ট আছে একটা, তাহলে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা। 1 নাম্বারে কি আছে, মিস্টার মান্নান আছে, এটা কিন্তু 2 নাম্বারে আছে, এইটা অনুযায়ী হবে না, এইটা অনুযায়ী হবে।
বুঝতে পারছো? তার মানে এই যে পার্ট আছে একটা, তার মানে এক নাম্বারটা হবে সাবজেক্ট, আর এক নাম্বারটা হচ্ছে মিস্টার মান্নান। মান্নান মানে একজন ব্যক্তির নাম, তার মানে সিঙ্গুলার, তার মানে কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে হ্যাজ ভিজিটেড হবে আমাদের সঠিক আনসার। তারপর জুনাইবা অ্যালং উইথ হার ব্রাদার্স 3। আচ্ছা, এটা নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছিল। এই যে অ্যালং উইথ আছে, তাহলে আমরা কি শিখছি, অ্যালং উইথের একটা পার্ট আছে একটা, আর কোনো এর সাথে রিলেটেড কোনো অংশ নাই। তার মানে পার্ট আছে কয়টা, একটা, তার মানে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, এক নাম্বারটা। এক নাম্বারে কে আছে, জুনাইবা আছে এক নাম্বারে, এবং হার ব্রাদার্স আছে 2 নম্বরে। তাহলে কোনটা সাবজেক্ট হবে, এক নাম্বারটা, যেহেতু পার্ট আছে একটা, তার মানে সাবজেক্ট হবে এক নাম্বারটা। তাহলে এক নাম্বারে আছে জুনাইবা। জুনাইবা সিঙ্গুলার না প্লুরাল? জুনাইবা হচ্ছে একটা ম্যান নাম সম্ভবত, তার মানে ওইটা কি হবে, ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ইজ হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তারপর দ্য সেক্রেটারি, এখানে কি আছে, এজ ওয়েল এজ আছে। এজ ওয়েল এজের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট হয় দুইটা। যেমন দ্য সেক্রেটারি, এখানে একটা সাবজেক্ট আছে, টিম মেম্বার্স আরেকটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট কয়টা, দুইটা। এখন তার মানে এখন কোনটাকে মূল সাবজেক্ট ধরবো, কীভাবে বুঝবো, যেহেতু এজ ওয়েল এজ আছে, তার মানে কিন্তু এটা পার্ট একটা, এটার সাথে কোনো রিলেটেড কোনো অংশ নাই, তার মানে পার্ট আছে কয়টা, একটা, তার মানে সাবজেক্ট হবে কয় নাম্বারটা, এক নাম্বারটা। এক নাম্বারে কে আছে, দ্য সেক্রেটারি হচ্ছে এক নাম্বারে, আর মেম্বার্স হচ্ছে 2 নম্বরে। তাহলে সেক্রেটারি যেহেতু এক নম্বরে আসছে, তার মানে এই সেক্রেটারি অনুযায়ী কী করতে হবে, আমাদেরকে ভার্ব বসাতে হবে। সেক্রেটারি প্লুরাল না সিঙ্গুলার, সেক্রেটারি কিন্তু একটা সিঙ্গুলার, তার মানে ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে নিডসটা হবে আমাদের সঠিক আনসার। শেষ।